এলাকায় যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। ভুরুঙ্গামারীতে ওপেন হাউস ডে পালিত। পুলিশ জনতা সমন্বয়ে পুলিশ জনতা, জনতাই পুলিশ, এই প্রতিপাদ্যে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ভুরুঙ্গামারীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 ডিসেম্বর দুপুর 3টায় ভুরুঙ্গামারী থানার আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম অনুপস্থিত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সকল প্রকার অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে পুলিশের প্রতি সহযোগিতার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভুরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলা উদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহীদুল ইসলাম আকন্দ, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সোনাহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসেন ব্যাপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস এএসএম মুক্তারুজ্জামান বলেন, যাতে কি চলাফেরা করতে পারে মানুষের, যাতে কোনো নিরাপদ, আপনি আপনার সোসাইটিতে আপনি জানেন কে ভালো কে মন্দ, আমার থেকে আপনি ভালো জানেন। আপনি শুধু রাগ এবং ক্ষোভের বা দলীয় মতবিরোধের কারণে আপনি তার সম্পর্কে মুখ খুলবেন না। সত্যি যদি লোকটি খারাপ হয়ে থাকে অবশ্যই আপনি আমাদেরকে মেসেজ দিন, যে আপনারাও আমাদেরকে, আপনাদের কাছে যদি কোনো মেসেজ থাকে আমাদের কাছে। জেলা পুলিশ কুড়িগ্রাম সব সময় এই জেলা পুলিশ কুড়িগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বদ্ধপরিকর। আগেও জনগণের সাথে থেকে কাজ করেছে, বর্তমানে করতেছে, ভবিষ্যতে করতে চাই। আপনারা যেই উদ্দেশ্যে এই প্রেক্ষাপট পরিবর্তনের যে অবতারণা হয়েছে সেই উদ্দেশ্য থেকে যেন আমরা দূরে সরে না যাই, আমরা যেন সেই আগের মতো হয়ে না যাই, আমাদের চিন্তা চেতনার জায়গাগুলো যেন আগের মতো ভিন্ডিকটিভ না হয়ে যায়, অকারণে যেন হট্টগোল না করি, আমি অকারণে যেন গোলযোগ না করি, অকারণে যেন পেশি শক্তির ব্যবহার না করি, অকারণে যেন যে কোনো বিষয়ে আমি যেন প্রভাব বিস্তার করার জন্য অপচেষ্টা না করি। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র শব্দটা কিন্তু পুলিশের। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রটা কি পুলিশের। আমরা মানে গত দিনের নির্বাচনের যে হিস্ট্রি ঘেটে আমরা এই কেন্দ্রটাকে আমরা বলছি যে ঝুঁকিপূর্ণ, কারণ আগে এই ঘটনাগুলো এখানে ঘটে গেছে। তো নতুন বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র থাক, আপনারা কি চান এটা? আমাদের সারা কুড়িগ্রাম জেলায় প্রায় 700-র বেশি কেন্দ্র রয়েছে। এই 700 কেন্দ্রের ভিতরে 200-রও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। তাহলে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে কোনো কেন্দ্র থাক, এটা কি আপনারা চান? ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে কোনো কেন্দ্র নাই, হলো যে সব স্বাভাবিক কেন্দ্র, সব স্বাভাবিক। কারণ কি আপনারা চাইলে এটা সম্ভব কিনা? ওখানে কি আপনাদের লোক থাকবে না আমাদের লোক থাকবে? আমাদের এক ভাই বলছেন আমাদের লোক কয়জন থাকবে? 2 জন। আপনি দেখেন তো সারা বাংলাদেশে ভোট কেন্দ্র কত? আপনি 2 জনের বেশি কি পুলিশ দেওয়া সম্ভব? বলেন কত লাখ কেন্দ্র? কত লাখ কেন্দ্র? আরো শুধুমাত্র কেন্দ্র পাহারার বাইরেও তো আরো পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যাটার্নে কাজ করা লাগে। সেইটা বাদ দিয়ে 2 জনের বেশি আশা করাটা কি? 2 জনের বেশি আশা করাটা ঠিক হবে না। অন্যান্য বাহিনীর লোকজন, অন্যান্য যারা সহযোগী, যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা কাজ করবেন, আনসার, বিজিবি, র্যাব, আর্মি, তারা সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন। সোর্স হিসেবে কাজ করান, আমাকে তথ্য দেন, দেখেন আমরা বন্ধ করতে পারি কিনা। আপনারা আমাদেরকে তথ্য দেন, আমরা বদ্ধপরিকর যে আপনাদেরকে আমরা একটা সুষ্ঠু মাদক মুক্ত সমাজ উপহার দিতে চাই। বিশেষ অতিথি ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, তো আজকে মূলত আমাদের এই ওপেন হাউস ডে
আয়োজন করা হয়েছে আমাদের সামনে জাতীয় নির্বাচন। আমরা সাধারণত অন্যান্য সময় ওপেন হাউস ডে আয়োজন করলে সেখানে আপনারা আপনাদের এলাকার বিভিন্ন সমসাময়িক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন, আপনারা আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য, বিশেষ করে আমরা পুলিশ বাহিনী, আমাদের প্রধান লক্ষ্য জাতিকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, জাতীয় নির্বাচন উপহার দেয়া। সেই উপলক্ষে মূলত আজকের ওপেন হাউস ডে এর আয়োজন করা। আমরা এখানে মূলত আজকে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে সমস্যাগুলো এগুলো আপনারা তুলে ধরবেন, এগুলো আমাদের সামনে তুলে ধরবেন। আর যেহেতু আপনারা জানেন আমাদের কিছুদিন আগেই সকল জেলার মাননীয় পুলিশ সুপারগণ পরিবর্তন হয়েছেন, প্রত্যেকটা থানার ওসি পরিবর্তন হয়েছে। এখানে বলতে গেলে আমরা এখানে মঞ্চে উপবিষ্ট আমরা সবাই নতুন, আপনারাই এখানে মূলত আমাদেরকে গাইড করবেন। আপনারা যেভাবে আমাদেরকে বলবেন, যে সমস্যাগুলো তুলে ধরবেন, তার প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অর্থাৎ এই মুহূর্তে আমাদের মূল শক্তি হচ্ছেন আপনারা, যেহেতু আপনারা এটা আপনাদের এলাকা। আমরা এখানে আসছি অতিথি হিসেবে, আসছি আপনাদের নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমাদের এলাকায় অনেক মাদক, এটা বন্ধ করতে হবে। যেহেতু মাদকটা আসলে একা পুলিশের কাজ না, এখানে আরো অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। এই জন্য এর থেকে গুরুত্বপূর্ণ স্পেসিফিক যে অমুক পাড়ার অমুক ছেলেটা বা অমুক বাড়িতে প্রচুর মাদক কেনা বেচা হচ্ছে, এই ধরনের পয়েন্ট আউট করে দিবেন, যাতে এটা আমাদের সুবিধা হয়। দ্বিতীয়ত নির্বাচন নিয়ে আপনারা যে সমস্যাগুলো ফেস করবেন বা আপনাদের মনে হচ্ছে এই সমস্যা হতে পারে, এগুলো বলবেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাইকের ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল এবং চর ভুরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিকউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা পুলিশ জনতার পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসআই আব্দুর রহিম ও সঞ্চালনা করেন সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।